ছায়ার পাহাড় গল্পর এটাই শেষ পর্ব। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবেন। ধন্যবাদ। এইমাত্র রকি নিজের ছায়াকে ছেড়ে দেয়, তখনই তার ছায়াটা তার থেকে ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে। চারিদিক কেঁপে ওঠে, কুয়াশা সরে যায়, ছায়ার শহর আলোর ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে। প্রতিটা ছায়া প্রাণী তাদের আসল রূপে ফিরে আসে। পাখিরা কিচিমিচি করে ডেকে ওঠে, যেন অনেকগুলি রাত পার হয়ে যাওয়ার পর একটা নতুন ভোর এসেছে। একটা আলোর মোড়া চেহারা রকির সামনে এসে দাঁড়ায়, ধীরে ধীরে স্পষ্ট হয়। রকি বুঝতে পারে এটাই তার বাবা। রকির সামনে তার বাবা স্পষ্ট হতেই রকি তার বাবাকে জড়িয়ে ধরে এবং কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে দেখতে থাকে। রকির বাবা বলে, তুই পেরেছিস রকি। এদিকে রকির চোখে জল। রকির বাবা আরও বলে, আমার দেখা স্বপ্ন তোকে সাহস দিয়েছে, তুই ছায়া ভেঙে আলো আনতে পেরেছিস। সেদিন সন্ধ্যায় রকি ও তার বাবা বাসায় ফিরে আসে। তাদের সঙ্গে ফিরে আসে এক অনন্য সত্য।